বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এমন নজির রয়েছে কিনা 90,000 টাকা কারো গরু বিক্রির টাকা যদি সাথে থাকে, সেই টাকা কি অবৈধ হতে পারে? এই টাকা কি কালো টাকা হতে পারে? এই টাকা কি সন্দেহভাজন হতে পারে? তাই যদি জনতার রায় যদি না হয়, জনতার রায় যদি না হয়, জনতার রায় যদি না হয়, তাই আবু নাসের জিলানী হচ্ছে একজন সফল ব্যবসায়ী। মহাবীর অনক্লান্ত আমি সেদিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, অত্যাচারের কারগ কৃপান রণভূমে রনিবে না। মহাবীর অনক্লান্ত আমি সেদিন হব শান্ত। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বোয়ালখালী উপজেলার পৌরসভা শাখার সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, সুবক্তা হযরতুল হাজ আল্লামা আবু নাসের জিলানীকে একটি অশুভ শক্তির ইঙ্গিতে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ জাতির অহংকার, এই শক্তিটি সেনাবাহিনী অন্যায়ভাবে আমার ভাই আবু নাসের জিলানীকে গ্রেফতার করেছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা হতবাক হই, আমরা আশ্চর্য হই, আমরা হতবিহ্বল হই এই কারণে, যার জনপ্রিয়তা বোয়ালখালীতে আকাশচুম্বী। শুধু বোয়ালখালী নয়, দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, মহানগর হতে শুরু করে বাংলাদেশের ঢাকা হতে নারায়ণগঞ্জ পর্যন্ত যিনি দ্বীনি খেদমতে আঞ্জাম দিয়েছে, তার নাম মাওলানা আবু নাসের জিলানী। সাথী বন্ধুরা, আপনারা জানেন বাতিল শক্তি মাযহাব মিল্লাতের পক্ষে যখন আবু নাসের জিলানী বীর দর্পে লড়ে যাচ্ছিল, তখন সেই বাতিল শক্তি অপশক্তিগুলো তার বক্তব্যের দ্বারে কাছে ঘেঁষতে না পারে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা দীর্ঘ থেকে দীর্ঘ অঙ্কন করেছে। সাথী বন্ধুরা, তিনি যেমন একজন মসজিদের খতিব, তিনি যেমন একজন সংগঠক, তিনি যেমন একজন রাজনীতিবিদ, তিনি যেমনি ভাবে একজন লেখক, তিনি যেমনি ভাবে একজন গবেষক, তিনি যেভাবে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি যেমনি ভাবে একজন সুবক্তা, ঠিক তেমনি ভাবে তিনি একজন সফল ব্যবসায়ী। আপনারা জানেন তার এগ্রো খামার রয়েছে, তার বাড়িতে রয়েছে, চৌধুরীহাটে রয়েছে। তিনি ব্যবসায়িক কাজে তার লেনদেন হবে স্বাভাবিক, এটা আমাদের বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী মানুষের টাকা পকেটে থাকবে স্বাভাবিক। এটা টাকাতে লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই টাকা কোনো অবৈধ টাকা নয়, এই টাকা কোনো কালো টাকা নয়, এই টাকা কোনো ফেসিবাদীদের টাকা নয়। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, এই টাকা ছিল তার খামারের বিক্রয়লব্য গরু বিক্রির টাকা। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এমন নজির রয়েছে কিনা 90,000 টাকা কারো গরু বিক্রির টাকা যদি সাথে থাকে, সেই টাকা কি অবৈধ হতে পারে? এই টাকা কি কালো টাকা হতে পারে? এই টাকা কি সন্দেহভাজন হতে পারে? তাই যদি জনতার রায় যদি না হয়, জনতার রায় যদি না হয়, জনতার রায় যদি না হয়, তাই আবু নাসের জিলানী হচ্ছে একজন সফল ব্যবসায়ী। রায় হচ্ছে আবু নাসের জিলানী হচ্ছে একজন সফল শিক্ষক। রায় হচ্ছে জননেতা আবু নাসের জিলানী হচ্ছে একজন বিজ্ঞ রাজনীতিবিদ। দেশ মাটি মানুষের সাথে রাজনীতি করে এদেশের ছাত্র সমাজকে হাতে কলমে শিখিয়ে মানুষ করার কাজে, দেশ গঠনের কাজে তিনি নিয়োজিত। আমরা অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কাল বিলম্ব না করে জননেতা আবু নাসের জিলানীর মুক্তির দাবি নিশ্চিত করুন। আমরা কোন শর্ত মানতে রাজি নই। আমার ভাই নিরপরাধ, আমার ভাই নির্দোষ, আমার ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই, আমার ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, দিতে হবে, মুক্তি চাই, দিতে হবে। বন্ধুরা, আজকে গগন বিদায়
বিদারী চিৎকার উঠেছে, গগন বিদারী আওয়াজ উঠেছে, গগন বিদারী হুঙ্কার উঠেছে। নাসির জিলানীর মুক্তি চাই, অন্যথায় জনগণ তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমি সাথীয় বন্ধুরা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমার ভাইকে যদি এইভাবে দিনের পর দিন যদি অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়, জনগণ দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কিভাবে আমার ভাইকে বের করতে হয় সেই বিবেক বুদ্ধি আমাদের রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন অসংখ্য পীর আউলিয়ার স্মৃতি বিজড়িত বোয়ালখালী নামাঙ্কিত। এখানে বাতের শক্তি যত আস্ফলন হোক না কেন, সিংহভাগ সুন্নি জনতা, 90% ঊর্ধ্বের সুন্নি জনতা বাতের শক্তির আস্ফলনকে মেনে নিতে পারে না। আমরা কোন হুঙ্কারকে বই করি না, আমরা কারো রক্ত চক্ষুকে বই করি না। রাঙ্গামার মুরাদারি না কদর, মুরাদের সৈনিক রসুলে খুদা। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আমার হুজুর জেলে কেন?